আসসালামু আলাইকুম গাইজ, আশা করি ভালো আছেন। আজকে আমাদের সেকেন্ড ডে শ্রীমঙ্গলে। আজকের আমাদের রিজার্ভেশন ছিল গ্র্যান্ড সুলতানে। গ্র্যান্ড সুলতানে এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি গেট, এদিক থেকেই ঢুকতে হবে। আকাশ এখন মেঘলা। শুরুতেই গুড মর্নিং, শুরুতেই এটা হচ্ছে ফোয়ারা। গ্র্যান্ড সুলতান রিসর্টে আমরা একদিনের জন্য 18,000 টাকা পে করে যা যা পাচ্ছি এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন। এখানে আমরা এক নাইট স্টে করব আর বুফে এদিকে সব 2 গাড়ি বেলা পার্কিং খাবো। এর জায়গা। এই সেই শ্রীমঙ্গলের নাম করা গ্র্যান্ড সুলতান। গ্র্যান্ড সুলতান রিসর্টের ভিতরে আমি হাঁটছি এবং আপনার আশেপাশের যে দৃশ্যগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে সব পাম ট্রিগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে। আর গ্র্যান্ড সুলতানের পাশে যে লেকটা, আসলে এটা অসাধারণ। আসলে এটার জন্য গ্র্যান্ড সুলতানটাকে আরও অন্যরকম একটা সৌন্দর্য এখানে ফুটিয়ে তুলেছে। গ্র্যান্ড সুলতানের রিসিপশনে ঢোকার জন্য এটাই হচ্ছে প্রথম এন্ট্রি গেট। এখান থেকেই আমরা হচ্ছে গ্র্যান্ড সুলতানের রিসিপশনে প্রবেশ করব। আমরা আগেই চলে আসছি বৃষ্টিতে ভিজে ভিজে। আইমানের বাবা আসতেছে, শুনেছো বৃষ্টি হচ্ছে শ্রীমঙ্গলে। একটু সময় রোদ আর একটু সময় বৃষ্টি। আমরা আপনাকে ওয়েলকাম করে বৃষ্টির মধ্যে রিসিভ করছি। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। সামনে কেন ভিতরে? বাবা আপনি ভিজে গেছেন। এটা হচ্ছে গ্র্যান্ড সুলতানের রিসেপশন। এখানে স্ক্যানার মেশিন, স্ক্যান এখন আমাদের হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিবে। আসো হাতে। ওয়েলকাম ড্রিঙ্কস প্রথমেই আমার বোন নিল আগে ওয়েলকাম ড্রিঙ্কসটা। ওয়েলকাম ড্রিঙ্কস। বাবা এই সাইড থেকে এন্ট্রি করলাম। এটা হচ্ছে রিসিপশনের এই সাইড থেকে এন্ট্রি করার পরে হচ্ছে এটা রিসিপশনে কেউ সেলফি তুলতে পারেন। ওখানে একটা চেয়ার আছে, এই চেয়ার কেউ সেলফি তুলতে পারেন, পিঙ্ক চেয়ার বলা হয়। This is the back side. সুইমিং পুল আছে। ব্যাক সাইডটাও অনেক সুন্দর। যাই হোক, রিসর্টটা অনেক সুন্দর ভাবে গুছিয়েছে।
আরো আমি কেমন এইমাত্র এসেছি, 10 মিনিট হয়েছে। আরো আমি আপনাদেরকে পাথরের কারুকাজটা বেশ সুন্দর লাগছে। এগুলো হচ্ছে পাথর এবং খোয়া দিয়ে করা ডিজাইনটা বেশ অনেক সুন্দর। সবাই ছবি তুলছে, সবাই এনজয় করছে। এই সাইডে কি আছে একটু দেখায়। ওয়াও, রাতে মতো লাইট জ্বলবে, রাতে এটা পানির ফোয়ারা। এটাও গ্র্যান্ড সুলতানের পিছনের দিকে আমি ভিডিও করছি। এটা ব্যাক পিছনের সাইড দিকের ভিডিওগুলো মানে সিনারিগুলো অনেক সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে। এই কিং চেয়ার দুইটা আমরা ফাঁকাই পাচ্ছিলাম না, সবাই শুধু সেলফি তুলছে। এর মধ্যে একটু ফাঁকা পেলাম, আমরা দুই বোন বসে গেলাম এবং আমাদের ছবি তুলতে হেল্প করছে আমাদের যারা সাথে গিয়েছিলেন তারাই। এটা হচ্ছে পুরো রিসেপশন। গ্র্যান্ড সুলতানের এটা হচ্ছে ব্যাক পার্ট। আমরা এখন সুইমিং পুলের কাছে যাচ্ছি। আমরা এখন রুম পাইনি। এখানে আপনি যতই আগেই আসেন না কেন, রুম হচ্ছে আপনাকে দুইটাই দিবে। এর জন্য আমরা একটু ঘোরাঘুরি করলাম, তারপর এখন একটু সুইমিং এ ঝাপাঝাপি করব। একটা থেকে হচ্ছে আমরা বুফেট পাবো। আমরা এখন বুফেটে ঢুকলাম। তাদের এটা হচ্ছে ডাইনিং স্পেস। বুফেটে কি কি আছে, কি কি পাবো আপনাদেরকে দেখিয়ে দেই। এখানে আছে পুরি, শাহি টুকরা, এটা ফিরনি, এটা ফিরনি। ডোন্ট টাচ বেবি। বলো এটা কি? এটা কোনো লোভ টাইপের, ওই সাইডে কেক, লোভ লোভ। এটা হচ্ছে assorted soft roll. এই সাইডে কি আছে? হাই, কি নিচ্ছেন আপনি? রাইস, রাইস। রাইস Kashmiri rice. কাশ্মীরি পোলাও। আমি তো কাশ্মীরে গিয়েছিলাম, কাশ্মীরে এরকম পোলাও তো দেখলাম। ও সরি, এটা হোয়াইট রাইস, প্লেন রাইস। এটা হচ্ছে চিকেন, চিকেন সিসুয়ান, চাউমিন। Wow. এটা হচ্ছে ফিশ ফ্রাই, এটা হচ্ছে চিকেন মাখানি, এটা হচ্ছে মাটন রেজালা, পেয়ারা, পেঁপে, তরমুজ, আনারস। এখানে একটু ডেকোরেশন করা আছে ফ্রুটসে। এইটা আছে সব সালাদের আইটেম। ওয়াও, এটা হচ্ছে রাইস নুডল সালাদ। লেমন। এখানে আছে সব সস আইটেম, আচার। ওয়াও, এই ডেকোরেশনটা খুবই ভেরি নাইস।
এদিকে হচ্ছে সব ভর্তা আইটেম। এদিকে সব ভাজা। পাউরুটি দিয়ে এক ধরনের টোস্ট করা। এই হচ্ছে নিচে কার্পেট বিছানো। এগুলো হচ্ছে সবই রুম। আমরা 430 নম্বর রুম পেয়েছি। এদিকে 425, এদিকে হচ্ছে 425 থেকে 434, সব মোটা কার্পেট করা। রুমটা সার্চ করছি, 401। এখানে আপনাদের একটা কথা জানাই, গ্র্যান্ড সুলতান রিসর্টে 2টার আগে আপনি রুম পাবেন না। তো আমরা 11টার সময় পৌঁছে গিয়েছিলাম। আমরা সুইমিং পুলে গোসল করে ওখানে ফ্রেশ রুম আছে, ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে তারপরে আমরা রুমে এন্ট্রি করতে পেরেছি। এখন আমরা আমাদের রুমটা সার্চ করছি। আমাদের রুম ছিল 432, 433। এর জন্য রুমটা অনেক, যেহেতু গ্র্যান্ড সুলতান রিসর্টে অনেক অনেক রুম, তো এর জন্য রুমটা খুঁজতে একটু দেরি হচ্ছিল। 434। তো প্রায় রুমের কাছাকাছি আমরা চলে এসেছি। চারশো 33 পেজ। এখন আমি রুমের ভিতরে ঢুকছি। প্রথমেই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা হচ্ছে এখানে বেসিন, সামনে গ্লাস দেওয়া আছে, বাথটাব, কমোড। এই হচ্ছে ওয়াশরুম। এখানে টাওয়াল দেওয়া আছে, এখানে গ্লাস, এখানে আলমিরা বড় একটা, তারপরে ড্রেসিং টেবিল। আমরা একটা বড় সাইজের মানে বেড চেয়েছিলাম, যেহেতু আমাদের বেবি আছে। এই হচ্ছে রুম। এখানে হচ্ছে 2টা অ্যাপল, 2টা ব্যানানা, তারপরে হচ্ছে পানি, এখানে চা, কফি, যেটা খাবেন সেটা এখানে ইলেকট্রিক কেটলি দেওয়া আছে। রুমে সুন্দর একটা হ্যান্ড পেইন্টের একটা পিকচার দেওয়া আছে। এটা সোফা মতো। ড্রেসিং টেবিল, টিভিটা পাশেই আছে। এটা উইন্ডো। দেখি উইন্ডোর এই পাশে কি আছে। ওয়াও, আচ্ছা, আমরা হচ্ছে এই ভিউটা পেয়েছি। এই ভিউটা পেয়েছে, সুইমিং পুলটা পাইনি, সরাসরি এই ভিউটা পেয়েছি উইন্ডো থেকে। এই তো, এটা হচ্ছে রুম। এগুলো হচ্ছে সব চার্জেবল, যা খাবেন সব চার্জ দিতে হবে। এটাকে খাওয়া দাওয়া করলে চার্জ দেওয়া লাগবে না। এই ছোট ফ্রিজে তারা কিটক্যাট এবং বিভিন্ন জুস এগুলো দিয়ে দিয়েছে। এগুলো যদি খাওয়া হয় তাহলে চার্জ দিয়ে খেতে হবে। এই যে এইখানেই সবকিছু রেট দেওয়া আছে, যেটা খাবেন এই অনুযায়ী রেট দিবেন।
এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা একটু ঘোরাঘুরির জন্য নামলাম। এখানে একটা ঝর্ণা আছে, এটা হচ্ছে সন্ধ্যার গ্র্যান্ড সুলতান রিসর্ট। আমি এখন একটু চিলড্রেন জোনের দিকে যাচ্ছি। সুইমিং পুল, আউটডোর, এটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন। আমরা এখন যাচ্ছি পুরো গ্র্যান্ড সুলতানটা একটু এক্সপ্লোর করার জন্য। সকালে এসেই কিছুটা এক্সপ্লোর করেছি, এখন আরো কিছু এক্সপ্লোর করব। এই যে সামনে হচ্ছে এরকম পাথর দিয়ে রাস্তা, এই সাইডে হচ্ছে লেক, আর এই সাইডে টিলার ঘাসগুলো এত সুন্দর করে মানে করা। টিলার ঘাসগুলো প্রত্যেকটা গাছের গোড়ায় আবার লাইট, রাতে মনে হয় বেশি সুন্দর হয়ে যায়। দেখি উপরে যাচ্ছি সিঁড়ি দিয়ে। এখানে হচ্ছে টেনিস বল খেলে। লং টেনিস, আচ্ছা। এই যে লং টেনিস খেলার জায়গা, এই যে চা বাগান। এটা হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট। হ্যান্ডবল খেলার জায়গা, আচ্ছা। আর এটা হচ্ছে বাচ্চাদের র্যাকেট খেলার জায়গা। লেকটা তুলেছি আমাদের দর্শকের দেখানোর জন্য। হ্যাঁ, পুরো হোটেলটাই আসছে। যে চা বাগান, এগুলো সবই এই সাইডে লাগলে। এখানে দাঁড়িয়ে ছবি তুললে খুব সুন্দর আসবে। রাতের রিসেপশন, গ্র্যান্ড সুলতান রাতের সুইমিং পুল আসলেই অনেক সুন্দর। চারিদিকে গান বাজছিল, আর রাতে অনেক মানুষ সুইমিং পুলে এনজয় করছিল। তো আমরাও সেই সময় আসলাম বাচ্চাদেরকে নিয়ে। তারা একটু সুইমিং পুলে নামবে, সুইমিং করবে, এর জন্য তাদেরকে নিয়ে ঘুরতে আসলাম। অলরেডি তারা পানিতে নেমে গিয়েছে, আর আমি ওপর থেকে ভিডিও করছি। গ্র্যান্ড সুলতান রিসর্টের নাইট ভিউ পুরো বিল্ডিংয়ের, মানে চারিদিকে আলোকসজ্জায় সজ্জিত, দেখতে অনেক সুন্দর লাগছিল। তো রাতের ভিউটা আপনাদেরকে আমি একটু দেখানোর জন্য ভিডিওটা করলাম। সব কিছুরই দিনে এক ধরনের সৌন্দর্য ফুটে ওঠে, আর রাতের আরেকটা সৌন্দর্য ফুটে ওঠে। দিনে সূর্যের আলোয় দেখতে চারিদিকে আলোকিত, আর রাতে অন্ধকার এবং লাইটের সামঞ্জস্য করে কিছুটা সৌন্দর্য, আরো সৌন্দর্য। রাতের ফোয়ারাগুলো অনেক সুন্দর এর লাগছে। মধ্যে চলে আসলাম ফোয়ারার কাছে। এই ফোয়ারাগুলো গেটের, গ্র্যান্ড সুলতানের গেট গলফ পাহাড়িকা, এর ওপরেই হচ্ছে গলফ খেলাটা হয়। ওপরে যে একটু দেখি, সিঁড়িগুলো একটু ব্যতিক্রম করে করেছে।
ওয়াও, চা গাছ। ঘাস কাটা হচ্ছে। ঘাস কাটছে। প্রায় পৌঁছে গিয়েছে। 5 তলা সমান উঁচু বা তার বেশি। চা বাগান। ওয়াও, এখানে গল্ফ খেলে। এই যে তার দৃশ্য। এই চলে যাচ্ছি আমরা, আজকে আমরা বিদায় নিচ্ছি। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। বাস আমাদের 1:30টায়, টাইম প্রায় হয়ে গেছে। এখন যারা সব আসছে সব চেকিং করবে। এই হাই দাও, বাই বাই দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাহিয়ান বলো আল্লাহ হাফেজ। গ্র্যান্ড সুলতান রিসর্ট। আল্লাহ হাফেজ, গ্র্যান্ড সুলতান রিসর্ট। Oh, Joanna nothing, yes. Kamu.